এই পাতুরিটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এটাকে খুলে নিচ্ছি, করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কীরকম লাগছে দেখতে। আর এই যে লঙ্কাটা দিয়েছি, এ দেখুন লঙ্কাটা পুরো লঙ্কাটার মতোই সব পড়ে আছে। দারুণ হয়েছে দেখতে, দেখুন দারুণ হয়ে গেছে আজকে চিংড়ি মাছ আর মোচা পাতুরি, খুব সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের মোচা, পাকা কলার মোচা। এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ। এই মোচা আর ওই চিংড়ি মাছের পাতুরি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে মোচাটাকে কেটে নিই, বেছে নিই আর কি। তো এর আগের ভিডিওতে আমি মোচা যে কাটার যে পদ্ধতি, সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং মোচা কাটলে যে হাতের মধ্যে যে কষ যাতে না লাগে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন প্রথমে হাতে আমি একটু নুন মাখিয়ে নিই। দেখুন হাতের মধ্যে একটু নুন লাগিয়ে দিয়েছি, এরপর মোচাটাকে কেটে নেবো। হাতের মধ্যে নুন লাগিয়ে নিলে কি হয়, হাতের আর কোনো কষ লাগে না। এরপর মোচাটাকে কেটে নিচ্ছি। মোচাটাকে এরকম করে ধরবেন, ধরে এইভাবে হাতের সাহায্যে এরকম প্রেস করে দেবেন। এবার দেখুন এই যে এইগুলো আছে, এগুলো সব একসাথে বেরিয়ে চলে আসবে এইভাবে ধরে নিলে। এরপরে এই বটিনের সাহায্যে এরকম করে ধরে আর এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। অনেক সহজেই কাটা হয়ে যায়। আর মোচা তো খেতে খুব ভালোই লাগে, কিন্তু অনেকে কি হয় এই কাটার ভয়ে বা অনেকক্ষণ বাঁচতে সময় লাগে, এই ভয়ে অনেকেই খেতে চান না। এইভাবে ধরে আর এইরকম করে প্রেস করে দিলে এই যে এইগুলো সব উঠে চলে আসবে। এইভাবে একবারই সমস্ত কাজটা, পুরোটার কাজটা একবারই হয়ে যাবে। আর এইভাবে এরপর এইভাবে পুরোটা ধরে আর বটিনের সাহায্যে এরকম করে ধরে টান মারলে এগুলো উঠে চলে আসবে। কত সহজেই কিন্তু এই মোচাটা ছাড়ানো হয়ে যায়। চলুন আমি এইভাবে মোচাটাকে কেটে নিচ্ছি। দেখুন মোচাগুলোকে কেটে নিয়েছি, আর যতটা লাগবে ততটা নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি, এতটা তো লাগবে না। এরপর দেখুন উনুনটা ধরে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। প্রথমে মোচাটাকে সেদ্ধ করে নেব, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মোচাটা সেদ্ধ হতে থাক, আর এদিকে এই যে আমি এই চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটাকে কিন্তু আমি আগেই বেছে নিয়ে এসেছি। এই এত গরম এখানটা, এখানে বসে বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না, তার জন্য এটাকে আমি আগেই বেছে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছটাকে। আর কত পরিষ্কার একদম দেখুন। তো দেখুন সমস্ত খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে সর্ষেটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন এই শিলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর এই কাঁচা লঙ্কা আর অল্প 2-4 কোয়া রসুন। এগুলোকে আমি একসঙ্গে বেটে নেবো। আর এর সাথেই দিয়ে দিচ্ছি পোস্ত, 2 চামচের মতো পোস্ত। এগুলোকে সব
সব আমি একসাথে বেটে নিচ্ছি। সরষেটা বেশি নিচ্ছি। বেশ বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মোচাটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। কি গরম! এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই যে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন মোচাটা এবারে ঠান্ডা হতে থাক, আর আমি এদিকে দেখুন একটা কলা পাতা, এই দেখুন একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এই কলা পাতাটাকে এবারে ঠিক করে সাইজ করে কেটে নেব। এই দেখুন কলা পাতাগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এরকম একটা তওয়া বসিয়ে এগুলোকে একটু সেঁকে নিচ্ছি, নাহলে কি হয় ফেটে যায়। এগুলো একটু খালি জাস্ট গরম করে নিচ্ছি। খুব বেশি দরকার নেই, অল্প একটুখানি হলেই হয়ে যাবে। দেখুন মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এরপর এটাকে আমি মেখে নিচ্ছি। প্রথমে শুধু মোচাটাকেই আমি একটু হাত দিয়ে মেখে নিই। এ দেখুন মোচাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অনেকে শিলনোড়ায় বেটে নেন, কিন্তু আমরা শিলনোড়ায় মাছটা বাটি না বলে বাটছি না। আমি এমনি হাত দিয়েই এটাকে চটকে নেব। নরম তো চিংড়ি মাছগুলো, না বাটলেও চলে। আর দুটো একটা যদি দানা দানা থাকে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর বেটে নিলে একদম পেস্ট হয়ে যায়, সেটা অতটা ভালো লাগে না। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এরপরে এক এক করে মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন মোচা সেদ্ধর সময় আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি, সেরকম পরিমাণটা বুঝে কিন্তু মোচাটাতে নুন দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খাই না, নাহলে লঙ্কা গুঁড়ো যারা পছন্দ করেন তারা লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মেখে নিচ্ছি মশলাটা দিয়ে। চিংড়ি মাছটা পেয়েছিলাম তাই চিংড়ি মাছটা দিয়ে করছি, নাহলে কিন্তু এই মোচার পাতুরি নিরামিষটাও কিন্তু দুর্দান্ত লাগে নারকেল দিয়ে খেতে। এটাও অসম্ভব সুন্দর লাগবে। দেখুন ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি। দেখুন মোচাটা আমাদের মাখা হয়ে গেছে। আর এরপর এই কলা পাতার উপরে যখন যেহেতু দিয়ে দেবো, আমি কলা পাতাগুলোতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। আর একদম বসে কাজ করা যাবে না, কি রোদ বাবরে, আর তার মতো গরম। দেখুন এবার কলা পাতে তেল বুলিয়ে নিয়েছি। এরপর এখান থেকে অল্প একটুখানি মাখা নিয়ে আমি কলা পাতার এই ঠিক মাঝখানটায় দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপরে দুই সাইডগুলো ধরে আমি মুড়ে দেবো।
দেখুন এইভাবে মুড়ে নিয়েছি আর এরকম একটা সুতো নিয়ে চলে এসেছি। এই সুতোটা এইভাবে দিয়ে আর বেঁধে দেবো। দেখুন এইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে রেডি করে নিচ্ছি। দেখুন সমস্ত পাতুরিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটাও আরেকবার জ্বালিয়ে দিয়েছি, একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাতে একটু তেল দিয়ে দিয়েছি, তাওয়াটার তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে পাতুরিগুলো বানিয়ে রেখেছি, পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত পাতুরিগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নিয়েছি একদম। পাতুরিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। যা গরম লাগছে না, আর এটা বসা যাবে না। এরপর পাতুরি একটু ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে যে কীরকম হয়েছে। দেখুন এটাকে খুলে নিচ্ছি। এই পাতুরিটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এটাকে খুলে নিচ্ছি, করে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে। দেখুন কীরকম লাগছে দেখতে। আর এই যে লঙ্কাটা দিয়েছি, এ দেখুন লঙ্কাটা পুরো লঙ্কাটার মতোই সব পড়ে আছে। দারুণ হয়েছে দেখতে। দেখুন দারুণ হয়ে গেছে আজকে চিংড়ি মাছ আর মোচার পাতুরি, খুব সুন্দর লাগছে দেখতে। এবার খেয়ে দেখিয়ে কীরকম হয়েছে। এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, এরপর খেয়ে আপনাদেরকে বলছি যে কীরকম হয়েছে খেতে। সুপার, দারুণ লাগছে খেতে, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। এবং গরম ভাতে যদি এরকম পাতুরি থাকে আর কিছুই লাগবে না, দারুণ সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে, সুপার হয়েছে খেতে। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে না দেখতে, দেখেই মনে হচ্ছে না খাবো বলে। দারুণ সুন্দর খেতে হয়েছে, একদম সুপার খেতে হয়েছে। তো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।